হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিও লেসনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, যেটা মাধ্যমিক 2021 এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা একটা ভিডিও সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিও সিরিজের নাম হচ্ছে টার্গেট মাধ্যমিক। একটার পর একটার ভিডিওর মাধ্যমে, ভিডিও লেসনের মাধ্যমে আমরা 2021 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। শুধু তাই নয়, টেস্ট পেপার এবং বিভিন্ন প্রশ্ন বিচিত্রার সম্পূর্ণ সলভ পেপার তোমাদেরকে ভিডিও লেসনের মাধ্যমে আমরা দেব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একবার রিকোয়েস্ট যে তোমরা যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো শুরু করা যাক। তো দেখো, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান এই চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলছে না, গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম। গমনে সক্ষম উদ্ভিদের নাম হচ্ছে কি না, সঠিক উত্তর হবে ভলভক্স। বাকি যে চারটা উদ্ভিদ রয়েছে, লাউ, লজ্জাবতী, বনচাঁড়ার, এরা কিন্তু গমন করতে পারে না। তার মানে কি, এক জায়গা থেকে অন্য জায়গায় সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করতে পারে না, কিন্তু ভলভক্স সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে। কখন করে না, এরা আলো উদ্দীপকের প্রভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে। ভলভক্স ছাড়াও ক্লামাইডোমোনাস নামক শৈবাল কিন্তু এই ধরনের গমন দেখায়। নেক্সট প্রশ্ন, সেকেন্ড, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে স্থানান্তরণকে কি বলা হয়? ফার্ন গাছের শুক্রাণু, ফার্ন উদ্ভিদের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে। একে বলা হয় কি কেমোন্যাস্টিচলন। এই কেমোন্যাস্টিচলনের এই কেমো কথার অর্থ হচ্ছে রাসায়নিক। তাহলে ম্যালিক অ্যাসিড হচ্ছে এক বিশেষ প্রকার রাসায়নিক। সেই রাসায়নিক এর প্রভাবে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে। তাহলে সঠিক উত্তর কী হবে? কেমোন্যাস্টি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, 3 নম্বর প্রশ্ন, অক্সিন হরমোন উদ্ভিদের যে চলনকে নিয়ন্ত্রণ করে তা হলো, অর্থাৎ অক্সিন হরমোন উদ্ভিদের কোন প্রকার চলনকে নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর কী হবে? ট্রপিক চলন। অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কাণ্ড জলের বিপরীত দিকে যায়, এটা কোন প্রকার চলন? তাহলে এখানে দেখো জল দেওয়া আছে। জল মানে কি? আমি আগেই বলেছি জল মানে হচ্ছে হাইড্রো। তাহলে এখানে দেখতে হবে কোন প্রকার চলনে হাইড্রো আছে। দেখো এখানে দেওয়া আছে পজিটিভলি ফটোট্রপিক, নেগেটিভলি হাইড্রোট্রপিক, পজিটিভলি জিওট্রপিক এবং নেগেটিভলি জিওট্রপিক। তার মানে এখানে শুধুমাত্র অপশান খতে রয়েছে কি হাইড্রোট্রপিক। তার মানে নিশ্চিতভাবে বলা যায় যেহেতু উদ্দীপকটা জল, তাহলে এটা অবশ্যই হাইড্রোট্রপিক চলন হবে। কিন্তু এখানে দেখো একটা কথা লেখা আছে নেগেটিভলি হাইড্রোট্রপিক। নেগেটিভলি কেন লেখা আছে না, কাণ্ড জলের বিপরীত দিকে গমন করে আর মূল জলের দিকে গমন করে। তাই মূলের যে চলন দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় পজিটিভলি হাইড্রোট্রপিক, আর কাণ্ডে যে চলন দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে জলের উদ্দীপকের প্রভাবে যে চলনটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নেগেটিভলি হাইড্রোট্রপিক চলন। তাহলে অপশান খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সূর্য শিশিরের পাতা পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়, এই প্রকার চলনকে কি বলা হয়? দেখো, সূর্য শিশির এই টাইপের উদ্ভিদের পাতায় যে কোর্সিকাগুলো থাকে সেগুলো প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়, এবং পতঙ্গের দেহ প্রোটিন দ্বারা নির্মিত হয়। তাই সূর্য শিশিরের পাতায় যখন পতঙ্গ সংস্পর্শ করে তখনই তারা এই পাতাটা কি করে না, পতঙ্গটাকে আবদ্ধ করে নেয়। এই ধরনের চলনকে বলা হয় কেমোন্যাস্টি চলন। যেহেতু প্রোটিন উদ্দীপকের প্রভাবে হচ্ছে, তার জন্য একে বলা হবে কেমোন্যাস্টি চলন। এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 2018 সালে এসছে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি বলছে না, যে ন্যাস্টিক চলনের উদ্দীপক আলো তা হলো, তাহলে নেস্টিক চলন বলেছে, এবং আলো মানে কি? আলো মানে হচ্ছে ফটো। ফটো, তার মানে এখানে নেস্টিক চলনের আগে কি থাকবে? ফটো থাকবে। সঠিক উত্তর হবে ফটোনেস্টিক চলন।
এছাড়াও দেখো এখানে দেওয়া আছে থার্মো, থার্মো মানে হচ্ছে উষ্ণতা, উষ্ণতা। আবার কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, এগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, আলোক প্রতিকূলবর্তী চলন দেখতে পাওয়া যায়। আলোক প্রতিকূলবর্তী চলন মানে নেগেটিভলি ফটোট্রপিক চলন। এটা কোথায় দেখতে পাওয়া যায়? না, সঠিক উত্তর হবে মূলে দেখতে পাওয়া যায়। মূলে, উদ্ভিদের মূলে আলো প্রতিকূলবর্তী চলন, কারণ মূল হচ্ছে আলোর বিপরীত দিকে গমন করে, অর্থাৎ অভিকর্ষের দিকে গমন করে। তার সঠিক উত্তর হবে উদ্ভিদের মূল। কোশ্চেন নাম্বার 8 নম্বর প্রশ্ন, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলা হয়? তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ন্যাস্টিক চলন, তখন তাকে বলা হয় ন্যাস্টিক চলন। আবার ট্রপিক চলন কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? না, এটা হচ্ছে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, গতিপথ, গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর ট্যাকটিক চলন হচ্ছে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে। আর অ্যামিবয়েড চলন, অ্যামিবয়েড গমন, এটা তো চলন তো নয় কোনো, এটা হচ্ছে গমন, অর্থাৎ এটা অ্যামিবার দিয়ে দেখতে পাওয়া যায়। নেক্সট 9 নম্বর প্রশ্ন, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তার যে পত্রক থাকে সেই পত্রকগুলি মুড়ে যায়, এটা কোন প্রকারের চলন? সঠিক উত্তর কি হবে? সিসমোন্যাস্টিক চলন। এটা স্পর্শ উদ্দীপকের প্রভাবে হয়, তার জন্য এটা হচ্ছে কি সিসমোন্যাস্টিক চলন। নেক্সট 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন কি বলছে? টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় মুড়ে যায়, এটি কি ধরনের চলন? দেখো এখানে উদ্দীপকটা কি? উদ্দীপকটা হচ্ছে উষ্ণতা, এবং দেখো এটা বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় মুড়ে যায়, তার মানে উষ্ণতার তীব্রতার দ্বারা প্রভাবিত হচ্ছে। আর তীব্রতা উদ্দীপকের দ্বারা, উদ্দীপকের তীব্রতা দ্বারা যদি কোনো চলন প্রভাবিত হয় তখন তাকে বলা হয় ন্যাস্টি চলন। আর যেহেতু এখানে উষ্ণতা বলেছে, উষ্ণতা মানে কি থার্মো, তাহলে অবশ্যই এটা কি হবে? থার্মোনেস্টি চলন হবে। সঠিক উত্তর হবে থার্মোনেস্টি চলন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? সঠিক উত্তর হবে ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্র। নেক্সট কোশ্চেন নাম্বার 12, কোন উদ্ভিদের মূলে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়? অর্থাৎ নেগেটিভ জিওট্রপিক মানে জিওট্রপিক, জিও কথার অর্থ হচ্ছে অভিকর্ষ, অর্থাৎ নেগেটিভ মানে অভিকর্ষের বিপরীত দিকে যায়। মূল কোন উদ্ভিদের মূল অভিকর্ষের বিপরীত দিকে যায়? না, সুন্দরী উদ্ভিদের মূল, যে নিউমাটোফোর বা শ্বাসমূল দেখতে পাওয়া যায় সেটা কি হয় না অভিকর্ষের উপরের, অভিকর্ষের বিপরীত দিকে যায়, অর্থাৎ মাটির উপরের দিকে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 13, উদ্ভিদের একটি তির্যক অভিকর্ষবর্তী অঙ্গ কি? তির্যক অর্থাৎ অভিকর্ষের দিকেও বৃদ্ধি পায় না, অভিকর্ষের বিপরীত দিকেও বৃদ্ধি পায় না, অভিকর্ষের দিকেও বৃদ্ধি পায় না, অভিকর্ষের সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পায়। তাহলে কোন অঙ্গটা? সঠিক উত্তর কি হবে? পাতা হবে। পাতা, উদ্ভিদের পাতা অভিকর্ষের সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার 14, ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়ার এক প্রকার। দেখো এই প্রশ্নটা এর আগে যে অপশানগুলো দিয়েছিল সেই অপশান অনুযায়ী কি হয়েছিল না কেমোনেস্টি হয়েছিল। এখানে দেখো অবশ্যই কেমো কথাটি থাকবে, কারণ ম্যালিক অ্যাসিড হচ্ছে রাসায়নিক, তাহলে রাসায়নিকের প্রভাবে হয়, তাহলে কেমো কথাটি থাকবে। এবং রাসায়নিকের প্রভাবে যখন ফার্ন গাছের শুক্রাণু সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তখন এটা কি হয়ে যাবে না কেমোট্যাকটিক চলন, তাহলে কেমোট্যাকটিক চলন হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15, সার্কুলেশন বা আবর্ত গতি দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? সঠিক উত্তর কি হবে? কুমড়োর কাণ্ডরোম। কুমড়োর যে কাণ্ডরোম সেটাতে আবর্ত গতি পরিলক্ষিত হয়। কোশ্চেন নাম্বার 16 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। মাধ্যমিক 2019 সালে এসেছিল। তাহলে বক্তব্যগুলো দেখি। বলছে ট্রপিক চলন সম্পর্কিত, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই অপশানটা হবে না, কারণ তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত যদি হয় তখন তাকে বলা হয় ন্যাস্টিক চলন, তাহলে এটা তো হবে না, এটা বলেছে ট্রপিক চলন সম্পর্কিত বক্তব্য।
2 নম্বর বলেছে উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, এটা কি হবে? ট্যাকটিক চলন, তাহলে এটাও হবে না। 3 নম্বর বলছে ভলভক্স নামক শ্যাওলা এই চলন দেখতে পাওয়া যায়। ভলভক্স নামক শ্যাওলাতে কি দেখতে পাওয়া যায়? ফটোট্রপিক চলন, প্রথম প্রশ্নেই আলোচনা করেছিলাম, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান ঘ, অর্থাৎ এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই প্রকার আবিষ্ট বক্রচলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। গতিপথ যখন থাকবে তখন তাকে বলা হবে কি? ট্রপিক। ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট হচ্ছে প্রশ্ন নাম্বার 17, প্রকরণ চলন দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? প্রকরণ চলন দেখতে পাওয়া যায়, সঠিক উত্তর কি হবে? বনচারাল পাতায়। বনচারাল পাতায় প্রকরণ চলন দেখতে পাওয়া যায়। বনচারাল পাতাটা যদি তোমরা বইতে ভালো করে লক্ষ্য করো, দেখবে ছবিটা দেওয়া আছে ঠিক এই রকম। অর্থাৎ এখানে দেখো এই যে দুটো অনুফলক থাকে, এই অনুফলকগুলো সবসময় কি করে? ওঠানামা করে। এই ধরনের চলনকে বলা হয় প্রকরণ চলন। এটা বনচারাল উদ্ভিদের পাতায় পরিলক্ষিত হয়। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন, জুঁই ফুল সন্ধ্যার অন্ধকারে ফোটে, ভোরের আলোয় সেটা বন্ধ হয়ে যায়, এটি কি ধরনের চলন? তার মানে কি? এটা আলো উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত হচ্ছে, আর আলো উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত হয় কোন চলন? না, সঠিক উত্তর কি হবে? আলো ব্যাপ্তি চলন বা ফটোন্যাস্টি চলন। ফটোন্যাস্টি, এখানে অবশ্যই আলো আছে মানে ফটো থাকবে, আর ব্যাপ্তি চলনের ইংলিশ টার্ম হচ্ছে ন্যাস্টি চলন, তার মানে কি? ফটোন্যাস্টি চলন হচ্ছে সঠিক উত্তর। তো এই ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের উপরে আরও কিছু এমসিকিউ নিয়ে আসব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করে যাবে। ধন্যবাদ।